এটাকে এইভাবে ফাটিয়ে নিতে লাগবে হাতের সাহায্যে। এখানে কেমন সুন্দর হয়েছে। আমি সুতপা মিত্রের কিচেনে হাজির হয়েছি একটি নতুন অনবদ্য রেসিপি আপনাদের সামনে তুলে ধরব। আজ আমি বানাবো পাকা তালের ফুলুরি বা তালের বড়া বা তালের গুলি, যেটা যেভাবে বলতে পারেন। তো কি প্রথমে তো তালটাকে ছাল ছাড়িয়ে তারপরে ওর থেকে পাকটা বের করব, তারপরে আমি সম্পূর্ণ রেসিপিটা দেখাবো। তাহলে শুরু করা যাক। আমি কিভাবে তালটা থেকে আগে পাকটা বের করি সেটা আগে প্রথমে দেখাই। প্রথমে একটা কথা আপনাদের বলি, তালটা যখন আপনারা কিনবেন, যেমন আমি কিনেছি, তালের গাটা যেন পুরো কালো থাকে। কালো থাকলে তালটার মধ্যে তেতো ভাব থাকে না, এটা মিষ্টি থাকে। আর যদি তালটা একটু লালচে হয়, কালো তাল নেই, অথচ আমাকে বড়া খেতেই হবে, তখন এই তালটাকে নিয়ে এসে আমি পাকটা বের করার পরে খাওয়া যে চুন থাকে সেই চুনটা ওর মধ্যে একটুক্ষণ ভিজিয়ে রাখতে লাগে, এই 10-15 মিনিট, তাহলে তালের মধ্যে তেতো ভাবটা চলে যায়। তো যাই হোক, আমি তো কালো তাল নিয়েছি, আমার আর ওটা করতে লাগবে না। প্রথমে দেখাচ্ছি কী করে কী করব। এই খাপটা আমি খুলে নিলাম উপরে। এরপরে আমি তালের ছালগুলো ছাড়িয়ে নেব। উপরের আস্তরণটা এইভাবে টানলে আস্তে আস্তে খুলে যাবে। একবার পাকা তাল, মিষ্টি গন্ধ, গোটা ঘর মোমো হয়ে গেছে। তো সত্যি কথা বলতে কি, আমি এর আগে একবার করেছি, তো আপনাদের এরপরে আমি একটা রেসিপি, বা আপনারা চাইলে ঝুড়ি দিয়েও করতে পারেন, বেতের ঝুড়ি। প্রথমে তালটাকে আমি একটু ভিজিয়ে নেব, তাহলে তাড়াতাড়ি পাকটা বেরোবে। এইভাবে খুঁজতে হবে। এই যে দেখুন কিভাবে বেরোচ্ছে। একটু সময় লাগবে, কিন্তু এটা একটু ধৈর্যের ব্যাপার আছে। আমার এই তালের পাক এতটা হয়েছে, এই তিনটা সব সাদা হয়ে গেছে, আমি পাকগুলো সব বের করে নিয়েছি, এর থেকে আর বেরোবে না। এবারে আমি এটা একটু ছেঁকে নেব, কেন তালের যে ছোটো ছোটো চুলের মতো রোঁয়া থাকে, ওটা মুখে পড়লে খুব খারাপ লাগবে। তেল, চিনিটা আপনারা গুঁড়ো করে দিতে পারেন, আমি কিন্তু গোটা নিয়েছি। আর আছে নুন। আর যদি কেউ নারকেল করে দিতে চান দিতে পারেন, আমি দিচ্ছি না। আমি আস্তে আস্তে করে একটু একটু করে ময়দা মেশাচ্ছি এখানে। এবারে আমি একটু, বেশি না, 1 চিমটে নুন দেবো। এখানে আমি তো গোটা চিনি নিয়েছি, গুঁড়ো করে আপনারা দিতে পারেন। আর পরিমাণ মতো দেওয়া মানে, যদি কেউ হালকা মিষ্টি খেতে চায় সেখানে কম চিনি ইউজ করতে পারে। আর পরিমাণ মতো দেওয়া মানে, যদি কেউ হালকা মিষ্টি খেতে চায় সেখানে কম চিনি ইউজ করতে পারে। আর যদি ঠিকঠাক, যদি যেমন মিষ্টি একটা থাকবে সেভাবেও দিতে পারে, কারণ অনেকে তো সুগার পেশেন্ট আছে, তো সেইভাবে পরিমাণ মতো দেওয়া যায়। এটাকে এইভাবে ফাটিয়ে নিতে লাগবে হাতের সাহায্যে। বাটারটা এইভাবেই হবে, এরকম হবে। এবার আমি
তেল দিচ্ছি। তেলটা একটু বেশি পরিমাণে লাগবে। প্রথমে তেলটা গরম হয়েছে কিনা। আচ্ছা, আমি বড়াটা ভাজার আগে সবসময় একটু জলে হাতটা ডুবিয়ে নেবো, তাহলে বড়াটা হাতে স্টিক হয়ে থাকবে না। তেলটা গরম হয়ে গেছে, এবারে এইভাবে নেবো আমি। এইভাবে গোল গোল ফুটবে, আর একটু ভাজা হবে। এবার আমার ভাজা হয়ে গেছে, তালের গুলিগুলো ভাজা হয়ে গেছে, সব গোল গোল করে ফুলেছে। জলে হাতটা ভিজিয়ে নিয়ে দ্বিতীয়বার আবার দিচ্ছি ওই একইভাবে। আজকে আমার রেসিপি ছিল তালের গুলি বা তালের বড়া। তো যাই হোক, আমারটা তৈরি হয়ে গেছে, খুব নরম তুলতুলে হয়েছে। আমি একটা ভেঙে দেখাচ্ছি মাঝখানে, কেমন সুন্দর হয়েছে। আশা করি আপনাদের এই রেসিপিটা ভালো লেগেছে। অবশ্যই আপনারা সবাই চেষ্টা করুন, এবার হয়েও থাকে। এটা তো বর্ষাকাল, ভাদ্র মাস, সবাই তো এটা তাল নবমীতে অনেকেই পালন করেন। তো যাই হোক, আমি এটা আপনাদের সামনে তুলে ধরলাম। আশা করি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করবেন, আর নিত্য নতুন যদি কোনো রেসিপি জানতে চান তাহলে কমেন্ট করে আমাকে জানাবেন। আমি মিতলির কিচেনে সুতপা আজকে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার।